আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। তো আমি আজকে কাসকি মাছের রেসিপি নিয়ে আসলাম। কাসকি মাছ আর বেগুন ভাজা আর ডাল ভাত হয়ে গেছে, এই আজকে দুপুরে মেনু। তো আমি কিন্তু এই যে কড়াইটা বসায় দিছি চুলায়, তো এখন দিয়ে দিলাম আলু। বিসমিল্লাহ, মাখায় বসাবো। আলু পরিমাণটা একটু বেশি নিছি, কারণ মাছ তো কম। তাই আর কাসকি মাছ কিন্তু আলু আলু দিলে কিন্তু ভালো হয়, মজা হয়। আর যেখানে কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, এটা হলো বিলাতি ধনিয়া পাতা। এই যে, যদি আমাদের দেশি ধনিয়া পাতাটা হইতো তাহলে আমি এটা পরে দিতাম। তো এটা তো বিলাতি ধনিয়া পাতা, এটা এখনো দেওয়া যাবো। আমি একবারে সব দিয়ে আমি মাখাবো। এই যে টমেটো সব দিয়ে দিলাম, আদা রসুন বাটা, মরিচ, রসুন আমি ব্লেন্ডার করে নিছি, ওটা দিলাম। দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়া, তেল দিয়ে দিলাম। এখন আমার তো সব দেওয়া শেষ, এখন আমি এটা ভালো করে মাখাই দিব। আর আমি এটা কিন্তু আমি আদা রসুন দিছি, কিন্তু দইনা ফাঁকি জিরা ফাঁকি দিব না। আপনারা চলে দিতে পারেন, তবে আমি গুঁড়া মাছে আমি দিই না। গুঁড়া মাছে, ইলিশ মাছে, ইচা মাছে, এগুলো আমি জিরার ফাঁকি দিই না। অনেকে দেয়, আমি দিই না। আদা রসুন বাটাটা দিই। এটা ভালো করে মাখাইলে হয় কি, যেমন পেঁয়াজের গ্রামটা বের হলো, তারপর আপনার মরিচের ঝালটা বের হলো, তারপর আপনার টমেটো সবকিছু ঝালটা বের হলো। তো এই যে এখন আমার সব মাখা শেষ, আমি এখন মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে দিয়ে এখন আলতো হাতে এটা শুধু একটু মিলাই দিতে হবে। এটা যদি আমি শুধু কাঁচকি মাছটা পাক করতাম না, এটা কিন্তু আমার মেয়েরা খাইতো না, তাই আমি আলু দিছি। দিয়ে দিলাম পানি পরিমাণ মতো। গুঁড়া মাছ মাখায় পাক করলে কিন্তু অনেক স্বাদ হয়। আর আমাদের গ্রামে এমনিতে গুঁড়া মাছ এরকম হান্ডায় বসায় দেয় মাখা জিখা। ঠিক আছে, এখন আমার সব দেওয়া শেষ, আমি ঢেকে দিই। ঢেকে দিলাম, এটা কিন্তু বড় প্রেশার করছে। অনেকে হাসতে পারেন যে এত আলু দিয়া কাসকি মাছ পাক করে কেউ। আলুটা বেশি দিয়ে দেখবেন কাসকি মাছটা কেমন স্বাদ হয়, তারপরে বলবেন। ঠিক আছে, আলু আলু বেশি দিলে কিন্তু ভালো হয়। আর এটা পেঁয়াজ দিয়া আপনার ভুনা করবেন, পেঁয়াজ দিয়া ভুনা করলে কিন্তু ভালো লাগে না আমার কাছে, কেমন মিঠা 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 লাগে। তাই তো এটা হতে থাক। বেগুন আমি হলুদ মরিচ মিলাই নিছি, আর এখানে তো কড়াই বসাই দিছি। তো যে দিয়ে দিলাম তেল। বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে দিলাম বেগুন। বিসমিল্লাহ। এটা হয়ে গেছে। বাকিগুলা দিয়ে দিই, বাকিগুলা দিলাম। এখন আমি ভেতরে দেখেন, ভেতরে দিলাম হালকা একটু নাড়াচাড়া দিয়ে দিই। আলুটা ভেঙে গেছে, আলুটা ভেঙে গেছে। এখন পানিটা শুকিয়ে গেলেই তারপর রান্না হয়ে যাবে। বেগুনটা ভাজা হোক, তারপর দেবো। তো বেগুনটা আমার ভাজা শেষ, আর একটা আছে। আর যে কটা মরিচ ভেজে নিতেছি। বেগুন ভাজা তো শেষ, মরিচ ভাজা হয়ে গেছে। চুলাটা নিভাই দিলাম। এখন দেখি তরকারির কি অবস্থা। এটা পানি শুকিয়ে গেছে, আমার এই তরকারিটা ডান। চলেন বেড়ে দেখাই। দেখুন পানি কিন্তু একদম নাই, শুকিয়ে গেছে।
এখানে আপনি জলপাই দিতে পারেন, এখন আমের দিন, উপরে আম দিতে পারেন যারা চুকা খান। আমার মেয়েরা তো এটা পছন্দ করে না, তাই আমি দিলাম না। কিন্তু আপনারা চাইলে দিতে পারেন জলপাইয়ের দিনে জলপাই, আমের দিনে আম, করমজা, মানে যেটাই আপনি চুকা পছন্দ করেন ওই চুকাটাই আপনারা মাছের উপরে বিছাই দিতে পারেন। তো ঠিক আছে, চলেন বাইরে দেখাই। এই যে রান্না বান্না শেষ, তো এখন খাইতে বসলাম। তো এই যে বেগুন ভাজা, কাসকি মাছ, মরিচ ভাজা। তো আমার রান্না বান্না কেমন হলো, কাসকি মাছটা রান্না কেমন হলো কমেন্টে জানাবেন। বেগুন ভাজাটা তো আজকে শর্টকাটে রান্না, শর্টকাটে খাবার, আর পাতলা ডাল তো আছে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আপুর পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।